আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে চলে আসছি ৬ নং গোপালপুর ইউনিয়নে। এই জায়গাটি হলো সৈয়দমোড় ভিতরে, প্রত্যন্ত গ্রামের ভিতরে। এই যে আমার এক অসহায় ভাই, উনি আছে। ভাই ভালো আছেন? একদম অসুস্থ ভাই, বেশি একটা ভালো নাই। আপনার কি অসুখ হয়েছে? আর কিডনির পাথর হইছে। কতদিন ধরে এটা? এই মাসখানেক ধইরা। মাসখানেক ধরে। হ্যাঁ। তো ভাই কিন্তু খাইতে-টাইতেও পারে না। খুব পরিস্থিতি খারাপ, বাড়িঘরটাও দেখতেছেন ভাঙাচোরা পরিস্থিতিটা। উনি যে পাশে যিনি আছেন উনার স্ত্রী। আপা আপনি কেমন আছেন? আছি কোনরকম। আপনার স্বামীটার কি হয়েছে বলেন তো? আমার স্বামীর অসুখ, কিডনির পাথর, অপারেশন এটা করা কতদিন ধরে হয়েছে এটা? এই অল্প দিনেই প্রায় ২ মাস এরকম। বাচ্চা-কাচ্চা কয়টা আপনার? ২ টা। উনার কিন্তু বাচ্চাও ছোট ২ টা। এখন উনি বাঁচতে চায়। বাঁচতে চায়। হঠাৎ করেই সংবাদ পেয়েছি আমার এলাকায় এক মসজিদের ইমাম সাহেব, খুব কাছের মানুষ। উনি আমাকে ফোন দিয়েছিল। আসছিলাম, মানে উনাদের পরিস্থিতিটা খুবই খারাপ। এই বসতভিটা ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে? তো উনার কিন্তু দেখেন, এই বোনটির কিন্তু দেখেন চোখেও কিন্তু একটা সমস্যা। একটু জুম করে ধরো, কাছে ধরো। দেখো, এই যে চোখেও সমস্যাটা। উনার চোখটাও খুব সমস্যা। কামাই রোজগারের একমাত্র উপায় হচ্ছে এই ভাইটি। ভাইয়ের নাম যেন কি? যে আমার নাম বাদল। একটু জোরে কথা বলুন, হ্যাঁ? ভাইয়ের নাম হলো বাদল। তো এই ব্যাপার হলো উনার পরিস্থিতিটা খুবই খারাপ। উনার কিডনিতে পাথর হয়েছে এবং কিডনি অপারেশন করা লাগবে। কিছু টাকা পয়সা লাগবে। এই কামাই রোজগার করতে পারছে না। ঘরে বসে অসুস্থ হয়ে পড়ে আছে। এইজন্য আমার আশা, এবং দেশের বাহিরে যারা আছেন একটু এই ভাইকে একটু সহযোগিতা দিলে খুব ভালো হয়। আপনার স্বামীর জন্য কিছু বলেন। আমার স্বামী কাজ-কাম করতে পারতেছে না। টাকার দরকার, অপারেশন করা লাগবে। ২ টা ছাল-পাল ছোট। এই এরমই আরকি। এই অবস্থায় আছেন। হ্যাঁ, এখন এই খাওয়া-দাওয়া কিভাবে অবস্থাতে সংসার চলছে আপনার? এই চলছে কোনরকম। এইরকম এই পর্যায়ে এখন আছে। মানে দিন আনছে দিন খানছে। যেহেতু উনি কাজের মানুষ, কোনো উপায় নাই। ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই একটু বলেন তো আসলে কি অবস্থায় আছেন আপনি, একটু বলেন। যে আমার খুব অসুখ, আমার পেটের ভেতর খুব ব্যথা করে, আমি ভাত খেতে পারি না। অনেকদিন ধরে পড়ে আছি, কোনো কাজ-কাম করতে পারি না। বমি হয়ে যায় নাকি? হ্যাঁ, বমি হয়। খালি এই বমি। সংসারের রোজগারের মালিক কি আপনি একাই? জি আমি। আপনিই? হ্যাঁ। এখন কি ঘরে খাবার-টাবার আছে? না জি না। চিকিৎসা করবেন কি করে? এখন আপনারা এখন সহযোগিতা করলে পারে, আল্লাহ দিলে। মানে আসলে তো আমরা ওইভাবে সহযোগিতা করতে পারিনি। আল্লাহ তাআলা তেমন কিছু দেয়নি। তবে বিদেশি ভাইরা আছেন এবং আশেপাশে যারা আমার এই ভিডিওটা দেখে এই ভাইটিকে অবশ্যই বাঁচানোর চেষ্টা করবেন, এবং এই ভাইটি বাঁচতে চায়। তার ছোট ২ টা বাচ্চা আছে। বাচ্চা ২ টা নাই, বাইরে গেছে। থাকলে আপনাদের দেখাইতাম, এবং এই বাচ্চা ২ টার মুখের দিক তাকিয়ে ভাইটাকে একটু বাঁচাবেন। তো ভাই কি বলেন? একটু কিছু বলেন। বিদেশি জি। ভাই যারা আছে তাদের কাছে একটু বলেন কিছু। জি ভাই, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আমি কাজ-কাম করতে পারি না। আপনারা সাহায্য করলে আমি একটু চিকিৎসা হয়ে আমি বাঁচতে চাই। আপনারা আমাকে বাঁচাবেন। ভাই কিন্তু বাঁচার লক্ষ্যে কথা বলছে। আমার এখানে এই যে মসজিদের ইমাম ভাই আছে, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসলে আপনি তো আমাক ফোনটা দিছিলেন আসর নামাজ পড়ে, তো বিষয়টা একটু কিছু বলেন ওনাদের পরিস্থিতি। আসসালামু আলাইকুম। আসলে ভাইকে আমি ফোন দিয়েছিলাম। আসলে যে চাচার বাসাতে আছি, ওই চাচা অত্যন্ত ভালো মানুষ। তিনি নামাজ কালাম পড়েন। আমার সাথে খুব ভালো সুসম্পর্ক। আমি পাশের মসজিদের হুজুর। ভাইজান এর কিডনির সমস্যা, মানে এর আগে একটা মানে মূত্র নালীতে পাথর হয়েছিল, সেটা বাইর করা হয়েছে। পরবর্তীতে ২ টা পাথর দেখা গেছে কিডনিতে। এটা অপারেশন করতেও অনেক টাকার প্রয়োজন। তা আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, ভাইটাকে সাহায্য করবেন। আসলে ভাই মানে একমাত্র এই সংসারের কামাই রুজি করার একমাত্র অবলম্বন। তার ছোট ২ টা বাচ্চা আছে, এবং তার একটা মা আছে, তার মাও বৃদ্ধ মানুষ। তা আপনারা যদি তাকে যেহেতু সে বাঁচার জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছে, আপনারা যদি সাহায্য করেন, ইনশাআল্লাহ আশা করা যায় উনি ভালো হয়ে যাবেন। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভাইটিকে সহযোগিতা। ভাইয়ের নামটা যেন কি? জি আমার নাম বাদল। ভাইয়ের নাম বাদল। এটা হলো সৈয়দমোড়। এই জায়গাটার নাম কি ভাই? গোপালপুর উত্তরপাড়া সৈয়দপুর। গোপালপুর উত্তরপাড়া সৈয়দমোড়। অবশ্যই ভাইকে সরাসরি আপনারা যোগাযোগ করে তাকে দিতে পারেন, কিংবা আমার সাথেও যোগাযোগ করে এই ভাইটিকে বাঁচানোর লক্ষ্য দিন। উনার অপারেশন না করলে আসলে জানটা বাঁচবে না। দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখেন অবশ্যই একটু বেশি শেয়ার করবেন, এবং শেয়ার করলেই হয়তো কোনো হৃদয়বান ভাইয়ের কাছে পৌঁছে যাবে। সেই ব্যক্তি হয়তো একটু সহযোগিতা দিতে পারে। তো ধন্যবাদ ভাই, ভালো থাকেন। দেখি আমি চেষ্টা করব আপনার জন্যে। ঠিক আছে? আপনি লড়াচড়া কম করেন, ভালো থাকেন। আপা ঠিক থাকেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ভাই। খুদা হাফেজ। বিদায় নিলাম। আসসালামু